নিজেদের নিরাপত্তার জন্য মিছিলে বেরোলে আজকে আমাদের বলবে বহিরাগত, কিন্তু আজকে মিছিলের জন্য পার্টির মিটিং এর জন্য লোক পার করেছে ঘাটে। আলোচনা হবে কি করে? সাধারণ শিক্ষার কথা বলেছি, মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমার নাট্যকার তো সব জায়গায় নাটক করেই দাঁড়ান, ওনাকে মন্ত্রী বলে কি করে আমরা সম্মান জানাবো? আমরা কি মায়ের কোলে দুধ খাই যে আমরা সেখানে কথা বলবো? সন্দেশখালীতে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। মহিলারা মন্ত্রীদেরকে হাতের কাছে পেয়ে জিজ্ঞেস করেন যে কেন শেখ শাহজাহানকে পুলিশ ধরছে না। এই সময় কিছুটা হলেও অসহিষ্ণু হয়ে পড়েন মন্ত্রী পার্থ ভৌমিক। তবে তিনি সোজাসুজি জানান যে এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরকে কেউ শিখিয়ে দিয়েছে। এরপর কার্যত আগুনে ঘি পড়ে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মন্ত্রীরা অবশ্যই ড্যামেজ কন্ট্রোল করেন। তিনি বলেন যে প্রশাসন পাশে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে, আপনারা শান্তিতে থাকুন। পার্থ ভৌমিক কি বলছেন শোনাবো। আমরা দেখে নেব। আরে ছেড়ে দিন না, আইনের ব্যাপারটা আইনে হবে। আপনাকে তো আইনে হচ্ছে তো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, আমি ওনাকে, উনি শাহজাহান নিয়ে পড়ে রয়েছে, কেউ শিখিয়ে দিচ্ছে, আমি বলি শুনতে হবে, রাজ্য পুলিশের আন্ডারে, রাজ্য পুলিশের আন্ডারে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। রাজ্য পুলিশের হাত পা বাঁধা। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে। আরে ইডির বিরুদ্ধে এখন আপনাকে তো আমি আইনটা বুঝতে হবে, তো আপনি তো আইনের কথা আরে আপনাকে তাহলে তো বুঝতে হবে শাহজাহানের বিরুদ্ধে কেসটা করেছে ইডি। ওটা আপনার চুপ করলে বলবো। শুনুন, কলকাতা হাইকোর্ট, আমি আপনাকে কাউকে বলি, কলকাতা হাইকোর্ট বুঝছেন না, বাপ্পা আপনাকে বলিনি, আমি বলিনি কেন? আমি এখানে বসলাম, আজকে আমার তো এক মিনিট শুনুন, আপনি এক মিনিট শুনুন, আমি এখানে বসলাম, তারপরে আপনি শুনবেন। আপনি যদি না শোনেন, সবাই কথা বললে হবে, একজন কথা বললে আমি যেই এখানে বসলাম, জাস্ট কথাটা শুরু হয়েছে, উনি প্রথম ডায়লগ আমার দিকে তাকিয়ে বললেন শেখ শাহজাহানকে আগে গ্রেফতার করুন, তারপর কথা বলুন। প্রথম আবার বক্তব্য শুনুন, এবার এটা শুনে নিন। শেখ শাহজাহানের বিরুদ্ধে কমপ্লেন করেছে ইডি। ইডি কার সংস্থা? কেন্দ্রীয় সরকারি সংস্থা। কলকাতা হাইকোর্টে একটা পিটিশন করে। কলকাতা হাইকোর্টে উনি শুনবে না। ইডি এবার কলকাতা হাইকোর্টে বলে
যে রাজ্য পুলিশ যেন এই কেসটা না নেয়, এই কেসটা ইডি দেখবে। ইডি যেন না ইডি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যেন শাহনুরের কেসটা না নেয়। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয়, অর্ডার দেয়, তাহলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে অ্যারেস্ট করবে। আপনি এইমাত্র বললেন দিদি আমরা ফেসবুক টুইট দেখি, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এটা আপনি দেখেছেন। সবাই দেখেছে, একা কেউ দেখেনি, সবাই দেখেছে। তাহলে আপনি বুঝছেন। এই কথাটা বলছি যে শুধু ইডির নামটা কেন উঠলে, এত সাধারণ মানুষ যে শেখ শাহজাহানের ব্যাপারে এত আরে ওটা কলকাতা হাইকোর্টের উপরে কেউ যেতে পারে না। হাইকোর্টের উপরে যেতে পারে না, মুখ্যমন্ত্রী এই সম্বন্ধে কিছু বলতে পারে না। মুখ্যমন্ত্রী তো বলতে হাইকোর্টে কিছু থাকলে বলা যায় না দিদি। দিদি এটা আইন যারা মানে তারা পারে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো আপনাদের। মাঝের পাড়া এলাকায় কিন্তু এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার পাশাপাশি পার্থ ভৌমিক তারা এসেছিলেন এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে মহিলারা নিজেদের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করলেন। এবং শুধু তাই নয়, যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনের মাঝে আমরা দেখলাম যে কোথাও গিয়ে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হলো এবং তারপর কোথাও গিয়ে পার্থ ভৌমিক তিনি বললেন এক মহিলার উদ্দেশ্যে যে তাদেরকে কথা শিখিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে যায় পরিবেশ। গ্রামবাসীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। আলোচনা হবে কি করে? সারাংশের কথা বলেছি, মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমাদের কোনো প্রশ্নের উত্তরও দিল না, শুধু ইডির ঘরে দোষটা চাপিয়ে দিয়ে চলে গেল। আমরাই ডেকেছিলাম মন্ত্রীকে, আমাদেরকে কোনো কথা বলে। হ্যাঁ, আমরা সেখানে বলে বলছি, কেন আমরা কি বাচ্চা? আমরা সেখানে বলে বলবো আমরা কি কোনো কিছু জানি না? আমরা কি কথা বলতে পারি না? আমাদেরকে কেউ শিখিয়ে দেবো, তারপরে আমরা বলবো। এরপর দেখি কি হয়। এখন তো ভরসা এখন ঠিকঠাক। নিজেদের নিরাপত্তার জন্য মিছিলে বেরোলে আজকে আমাদের বলবে বহিরাগত, কিন্তু আজকে মিছিলের জন্য, পার্টির মিটিং এর জন্য লোক পার করেছে ঘাটে। সন্দেশখালীর লোক এখানে ছিল না, বাইরের লোক। নাট্যকার তো সব জায়গায় নাটক করেই দাঁড়ান। ওনাকে মন্ত্রী বলে কি করে আমরা সম্মান জানাবো? আমরা কি মায়ের কোলে দুধ খাই যে আমরা সেখানে কথা বলবো? আমরা কি বোকা? সন্দেশখালীর মানুষকে এতই বোকা? তাহলে তারা আন্দোলনে নামতো না এইভাবে। হাইকোর্টের থেকে ইডি বলেছে ওনাদের কিছু করার ক্ষমতা নাই। এখন ইডির উপর দোষ দিচ্ছে, শাহজাহানকে তোলা যাবে। আবার এমএলএ বলছে যে শাহজাহান শেখের কোনো দোষ নাই। এমএলএ তো শাহজাহান শেখের পকেটের লোক, তাহলে দোষটা কোথা থেকে খুঁজে পাবেন উনি? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।